আমার বিশ্বাস যে আমরা ফাইনাল খেলবো। চ্যাম্পিয়নটা হয়তো বা আমি বলতে পারবো না, কিন্তু ফাইনাল খেলার মতন সিচুয়েশনে আমরা আছি। দেখেন, যাওয়ার আগে আমাদের প্লেয়ারদের সবার মধ্যে আত্মবিশ্বাস ছিল যে আমরা চ্যাম্পিয়ন হব, সেই লক্ষ্যেই প্র্যাকটিস করছি এবং আমরা এশিয়া কাপে যাব। তো আলহামদুলিল্লাহ প্রথম ম্যাচটা আমরা উইন করলাম। সেটা নিয়ে যদিও অনেকে হয়তোবা কোশ্চেন ছিল যে আমাদের ইনটেনটা মনে আরেকটু বেটার হলে ভালো হতো, কিন্তু দিন শেষে আমার কাছে মনে হয়েছে উইনটা ইম্পর্টেন্ট ছিল এবং আমরা কমফোর্টেবলি উইন করেছি। তারপর শ্রীলঙ্কার সাথে অতটা ভালো ক্রিকেট খেলিনি, কিন্তু আফগানিস্তানের সাথে আরও ভালো খেলতে পারতাম, কিন্তু অতটা আর কি উইন করেছি, কিন্তু আরও ভালো খেলা উচিত ছিল আমার মনে হয়। একটা বলার শট নিয়ে খেলেও আমরা ম্যাচটা উইন করেছি। তো আলহামদুলিল্লাহ যখন সুপার ফোরে গেল এবং সুপার ফোরের ম্যাচের আগে আমার কাছে মনে হয়েছিল যে ওমান আর ইন্ডিয়ার ম্যাচটাতে দেখে আমার মনে হয়েছে যে ওমান যেভাবে ব্যাটিং করেছে, তো আমাদের এইখানে ভালো করার সম্ভাবনা আছে। এবং শ্রীলঙ্কার সাথে আমি মনে করি যে আমরা চমৎকার ক্রিকেট খেলেছি। বিশেষ করে মোস্তাফিজ, শেখ মেহেদি অসাধারণ বল করেছেন, তাসকিনও ভালো বল করেছেন, শরীফুলও ভালো করেছেন, একটু এক্সপেন্সিভ হলেও ভালো করেছেন। তো ওভারঅল সাইফের চমৎকার একটা ইনিংস দেখলাম। তৌহিদ হৃদয়কে নিয়ে আমরা অনেক কোশ্চেন তুলছিলাম যে তাকে আসলে 11-এ রাখাটা ঠিক হবে কি না, কিন্তু তার এক্সপিরিয়েন্সটা সে কাজে লাগিয়েছেন, অসাধারণ একটা ইনিংস খেললো। এখন আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে 24 তারিখ ম্যাচ, তারপর 25 তারিখ পাকিস্তানের সাথে। তো আমার বিশ্বাস যে আমরা ফাইনাল খেলবো। চ্যাম্পিয়নটা হয়তো বা আমি বলতে পারবো না, কিন্তু ফাইনাল খেলার মতন সিচুয়েশনে আমরা আছি। আমার কাছে মনে হয় যে আমরা নেক্সট 2টা ম্যাচে যদি রেজাল্ট আমাদের ফরে নাও আসে, যদি আমরা ভালো ক্লোজ ম্যাচও হারি, আর কালকে যদি আপনার পাকিস্তানের সাথে শ্রীলঙ্কা উইন করে, তাহলে একটা ম্যাচ উইন দিয়েও কিন্তু ফাইনাল খেলা সম্ভব। তো আমি বিশ্বাস করবো যে আমরা 2টা ম্যাচই উইন করার জন্য নামবো এবং ভালো ক্রিকেট খেলবো, কিন্তু আমরা যেন ক্লোজ ম্যাচগুলো আর কি বেশি ডিফারেন্সের জন্য আমরা না হারি, এটাই আমার আশা থাকবে। কারণ লাস্ট ম্যাচ আমাদের পাকিস্তানের সাথে, সেই ম্যাচে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, রিসেন্টলি আমরা আমাদের হোম কন্ডিশনে তাদের হারিয়েছি, তো সেই কনফিডেন্সটা তো দিবে আমাদের। তো ওভারঅল আমরা যেভাবে খেলছি, 3টা ম্যাচ উইন করেছি 4 ম্যাচে, আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়ারদের মধ্যে আত্মবিশ্বাস আছে। যে বাংলাদেশে যারা এখন ম্যানেজমেন্টে আছেন, ক্যাপ্টেন লিটন এবং যারা আছেন, তারা কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা টিম দেখে তারপর ওই কন্ডিশন দেখে ওনারা সিলেকশনটা করছেন। আফগানিস্তানের ম্যাচে আমাদের একটা বলার শট ছিল, একটা ব্যাটসম্যান আমরা বেশি খেলিয়েছিলাম। শ্রীলঙ্কার সাথে আমরা কিন্তু 5টা বলার নিয়ে খেলেছি। আফগানিস্তানের সাথে বেস্ট বলার রিশাদ, তাকে খেলানো হয়নি। ফিনিশিং রোলে নুরুল হাসান সোহান চমৎকার ব্যাটিং করেছিল, 6 বলে 12 নট আউট ছিল, ব্রিলিয়ান একটা রান আউট করেছিল, 2টা ক্যাচ নিয়েছিল, তাকে খেলানো হয়নি। তো টিম ম্যানেজমেন্ট কিন্তু টিম দেখে তারপর সিলেকশনটা করছেন, এবং সবচেয়ে ভালো যে জিনিসটা আমার কাছে লাগছে যে যাদেরই সুযোগ দিচ্ছেন তারা ভালো করছেন। একটা ভালো টিম তখনই হয় যখন আপনার বেঞ্চের প্লেয়াররা সুযোগ পাবে এবং সুযোগ পেলে ভালো করবে, সেটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে হয়তো বা আমরা রিশাদকে নিয়ে আসতে পারি তার লেগ স্পিনের কথা চিন্তা করে, যেহেতু ইন্ডিয়ার সবগুলা ব্যাটসম্যানই খুব অ্যাগ্রেসিভ। তো অ্যাগ্রেসিভ ব্যাটসম্যানের এগেনস্টে যদি আপনি একটু স্পিনার নিয়ে আসেন, তার সম্ভাবনা থাকে ভালো কিছু করার। আরেকটা জায়গায় হয়তো বা তানজিম সাকিবকেও নিয়ে আসতে পারে, তার অ্যাগ্রেসিভ যেই জিনিসটা ইন্ডিয়ার সাথে আমরা হয়তো বা তানজিম সাকিবকেও নিয়ে আসতে পারে। এই 2টা চেঞ্জ হতে পারে, এটা আমার মনে হচ্ছে, কিন্তু ওনারা ফাইনাল ডিসিশনটা আসলে ম্যানেজমেন্ট নেবে। দেখেন, আমরা যারা ক্রিকেটার হয়েছি, বিশেষ করে আমি কিন্তু টেপ টেনিস খেলে বড় হয়েছি। তো এই টেপ টেনিসটা এখন কিন্তু অনেক বড় একটা পর্যায়ে চলে গিয়েছে। সৌদিতে প্রবাস বাংলা হচ্ছে এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ সিজন 3ও শুরু হবে মক্কাতে। সেখানে আমাদের বাংলাদেশের যত টেপ টেনিসের সুপারস্টার আছেন তারা এখন অলরেডি সেখানে খেলছেন, এবং তারেক ভাইয়ের মাধ্যমে প্রথম বাংলাদেশে টেপ বল বিপিএল 2025 স্টার্ট করতে যাচ্ছেন, নেক্সট মান্থে শুরু হবে। তো যেহেতু 2013-তে যখন আমি নিষেধাজ্ঞায় গিয়েছিলাম, তখন কিন্তু আমি প্রায় 6 মাস বাসায় বসেছিলাম। তারপর চিন্তা করলাম যে আমি আবার ফিরে আসার জন্য আমাকে এই টেপ টেনিসে যারা
আর কি সোহেল বলেন, নাজমুল, যত বড় বড় সুপারস্টার আছে তারা আমাকে কল দেওয়া শুরু করলো যে ভাই খেলবেন কি না। তো আমি একদিন যাওয়ার পরে দেখলাম যে প্রায় আমি যখন খেলতে যাই এক একটা জায়গায় দেখা যায় যে 8-10 হাজার মানুষ আসে খেলা দেখতে। ওইটা আমাকে আরও আগ্রহ বাড়ায় যে না, আমি খেলাটা কন্টিনিউ করতে থাকি, যে এক একটা জায়গায় যাই দেখি যে 8-10 হাজার মানুষ আসে আমার খেলা দেখতে, টেবিল টেনিস খেলা দেখতেও। তো এখন তো আল্লাহর রহমতের আমরা সবাই জানি যে টেবিল টেনিসে যারা খেলছেন প্রায় ক্রিকেট সিজনে তারা তাদের আয় প্রায় 15 থেকে 20 লাখ টাকার মতন তারা এই টেবিল টেনিস খেলে আয় করেন, যেটা আমাদের ঢাকা লিগগুলোতে যেমন 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশনও তারা খেলে এই টাকা উপার্জন করতে পারে না। তো এটা একটা ভালো দিক যে তারেক ভাইয়ের মাধ্যমে এই বিপিএল নাম দিয়ে চালু করছেন 2025 টেবিল টেনিস টুর্নামেন্টটা। এবং আমরাও কিন্তু অনেক ফার্স্ট ক্লাস ক্রিকেটাররাও কিন্তু এখন খেলে। কারণ কেন খেললে যখন একটা জায়গায় যান দেখা যায় যে 8-10 হাজার মানুষ আসে এবং আপনার খেলাটা দেখার জন্য আসে, এটা আপনাকে আরও আগ্রহটা বাড়ায় যে না আরও কন্টিনিউ করার জন্য। তো ধন্যবাদ দিব তারেক ভাইকে যে উনি এত সুন্দর একটা আয়োজন করছেন। আর না, টেবিল টেনিসে খেলে এই অঙ্কগুলো শেখা যায়। যখন আপনি দেখবেন যে দেখা যায় যে 70 রান বা 80 রান প্রয়োজন হয় 2-3 ওভারে, তারা হিসাব করে যে আমি 10টা 6 মারবো, 3 ওভারে 70 রান দরকার, 10টা 6 মারবো। হিসাবটা কিন্তু খুব সহজ, যে 10 বলে 10টা 6 মারবেন আর 18টা বলে, তার মানে আরও 8টা বল থাকবে, 8টা বলে আপনার একটা বাউন্ডারি বা 2টা বাউন্ডারি। এই হিসাবগুলো কিন্তু আপনি ক্রিকেট বলেও নিয়ে আসতে পারেন, যেটা ওয়েস্ট ইন্ডিজ টিম করে থাকে। ওয়েস্ট ইন্ডিজের খেলা যখন দেখবেন বা ওদের সাথে যখন ড্রেসিং রুম শেয়ার করবেন, নিকোলাস পুরান, পলার্ড, ক্রিস গেল, তাদের সাথে যখন ড্রেসিং রুম আমরা শেয়ার করতাম, তারা সেম টেকনিকটাই খাটাতেন যে আচ্ছা এত রান আমি এতটা ওভার বাউন্ডারি মারবো, এতটা বাউন্ডারি মারবো। তো ক্রিকেট বলে অতটা সহজ না আমাদের জন্য, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টিম যখন খেলে তারা কিন্তু টেবিল টেনিসের মতনই চিন্তা করে আমার কাছে মনে হয়।